আসসালামু আলাইকুম। থানকুনি পাতা যে কতটা গুণ সমৃদ্ধ একটা ভেষজ উদ্ভিদ এটা সবাই আমরা কম বেশি জানি। সে সম্পর্কে আজ আর বলছি না। বিশেষ করে যাদের পেটে সমস্যা তাদের জন্য খুবই উপকারী। আজকে আমি 3 ধরনের ভর্তা বানাবো এই থানকুনি পাতা দিয়ে। 3টি ভিন্ন পদ্ধতিতে, আর এই 3টি ভর্তার স্বাদই একদমই আলাদা। আর এই সবগুলি ভর্তাই খেতে ভীষণ মজার। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য। প্রথমে আমার লাগছে বেশ কিছু থানকুনি পাতা, আর এই থানকুনি পাতাগুলি আমি ভালো করে বেছে নিয়েছি, মানে গোড়ার অংশটা ফেলে দিয়েছি আর ধুয়ে এইরকম কুচি করে কেটে নিয়েছি। একদম কুচি করে কাটতে হবে না, মোটামুটি একটু কুচি করে কাটলেই হবে। আর আমার এই ভর্তার জন্য শুকনো মরিচ ভাজা লাগবে, তাই আমি কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো মরিচ এরকম পোড়া করে ভেজে নিয়েছি। তারপর ঝাল বুঝে আমি মরিচ নিয়ে নিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিব। আর একটা ব্যাপার হচ্ছে, যারা পেটের সমস্যার জন্য এই থানকুনি পাতা ভর্তাটা খাচ্ছেন তারা অবশ্যই শুকনো মরিচটা বাদ দিয়ে কাঁচা মরিচ ব্যবহার করবেন, এতে বেশ উপকার পাবেন। বেশ কিছু কাঁচা পেঁয়াজ লাগছে, আর প্রয়োজন মতো থানকুনি পাতা কুচি নিয়েছি। এই ভর্তা অবশ্যই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন, তাতে বেশি ভালো লাগবে ভর্তাটা। এরপরে আমি এর মধ্যে স্বাদ বুঝে একটুখানি লবণ অ্যাড করে দিচ্ছি, আর একটু সরিষার তেলও দিব। আর লবণ দিয়ে যখন এরকম হাত দিয়ে একটু চটকে নেওয়া হবে তখন দেখবেন পাতাটা একদম নুয়ে যাচ্ছে। এই ভর্তাটা বানানো যেমন সহজ, খেতে অনেক বেশি মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার অনুরোধ রইল। নোয়াখালী অঞ্চলের দিকে এই ভর্তাটাকে বলা হয় থানকুনি পাতার চাটনি। এর পরবর্তী ভর্তাটি বানানোর জন্য একটি শুকনো প্যানে মিডিয়াম সাইজের 2টা টমেটো 4 ভাগ করে কেটে মিডিয়াম টু লো হিটে এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। মিনিট 2 পর ঢাকনা খুলে দেখা যাবে টমেটো বেশ নরম হয়ে এসেছে। তবে অনেক সময় টমেটোটা নরম হতে দেরি হতে পারে, সেক্ষেত্রে চুলায় আরেকটু রাখতে হবে। আর এরকম কিছুটা পোড়া পোড়া করে নিলে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। ঝাল বুঝে এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এই টমেটোগুলো। এবার হাত দিয়ে একটু চটকে নিব। এই ভর্তাটি খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর তারপরে দিয়ে দিচ্ছি এই 1 মুঠের মতো। এরপরে স্বাদ মতো একটু লবণ আর সরিষার তেল অ্যাড করে হাত দিয়ে একটু চটকে নিলেই হলো। ভীষণ মজার এই ভর্তাটি খেতে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এর পরবর্তী ভর্তাটি বানানোর জন্য আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, আর এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন দিয়েছি, আর এই 4-5টার মতো কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি। এবার এই সবগুলি উপকরণ একটু ভেজে নিব। আর এরপর এর মধ্যে থানকুনি পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এমন অনেকেই আছেন যারা থানকুনি পাতার কাঁচা গন্ধটা পছন্দ করেন না, তাদের জন্য এই ভর্তাটি। এই মিনিট 2 মতো একটু ভেজে নিলেই কাঁচা গন্ধটা চলে যাবে, আর থানকুনি পাতাটাও অনেকটা নরম হয়ে আসবে। এবার চাইলে আপনি হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, আমি পাটায় বেটে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল থানকুনি পাতার 3 পদের ভীষণ মজার ভর্তা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।